আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? অনেকদিন পরে হচ্ছে একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আপনারা অনেকেই বনসাই নিয়ে খুব ইন্টারেস্টেড। তো আজকে হচ্ছে আমরা এই গাছটাকে বনসাই করব। তো ১ম এ বলে নেই এই গাছটা কি? এটা হচ্ছে জেট প্ল্যান্টস, যেটা কিনা হচ্ছে বনসাইয়ের জন্য খুবই পারফেক্ট। কারণ হচ্ছে এটার যে শেপটা বা এটার যে কান্ডটার যে হচ্ছে টেক্সচারটা, এটা অনেকটাই হচ্ছে প্রাপ্তবয়স্ক গাছের মতো দেখা যায়। যার জন্য হচ্ছে এটাকে বলা হয় হচ্ছে আপনার লাইফ বনসাই। তো খুব বেশি একটা কাজ করতে হয় না। যারা বিগিনার, আপনারা যারা হচ্ছে বনসাই করতে চান, তারা খুব ইজিলি এই গাছটা থেকে বনসাই করতে পারেন। আর এই গাছটার প্রোপাগেশন করাও অনেক ইজি। যে এই যে ডালগুলো আমি যেগুলো হচ্ছে প্রুনিং করে কাটবো, সেগুলা কিন্তু হচ্ছে জাস্ট মাটিতে লাগালেই গাছ হয়ে যাবে। তো আপনি দেখা যাবে যে হচ্ছে এরকম ছোট্ট একটা গাছ যদি আপনি নেন, আপনি ১ বছর পর অনায়াসে হচ্ছে ১০-১৫টা গাছ অনায়াসেই করতে পারবেন। তো চলেন এটাকে হচ্ছে আমরা বনসাইয়ের জন্য হচ্ছে ফার্স্ট একটা কাট দিই। দেখতেই পাচ্ছেন এটাকে এর আগে আর কখনোই কাট করা হয় নাই। তো এটাই হবে হচ্ছে এটার ফার্স্ট প্রুনিং। তো এখন যেহেতু হচ্ছে আপনার বর্ষাকাল, তো এখন যদি হচ্ছে আমরা প্রুনিং করি এবং গাছটাকে যদি হচ্ছে ঠিক মতো আমরা টেক কেয়ার করতে পারি, তাহলে কিন্তু খুব সহজেই এই গাছটা থেকে হচ্ছে ভালো একটা ফলাফল আমরা পাবো। ওকে, তো আমরা হচ্ছে যদি আগে একটু ডিজাইনটা চিন্তা করে নিই যে হচ্ছে আমরা এখানে একটা ঝোপ বানাবো যেহেতু একটা ওয়াই সিস্টেমের। আচ্ছা, আমি বনসাই কিন্তু প্রো না, হ্যাঁ আমিও নতুনই। তো আপনাদের যাদের এই সম্পর্কে আইডিয়া আছে অবশ্যই আমাকে কমেন্টে আইডিয়া জানাবেন। তো আমার জাস্ট ধারণা যেটা, সেটা হচ্ছে আমি এইটাকে ভি শেপ যেহেতু দেখতে পাচ্ছেন, তো এটা আমরা কাটবো। এখানে হচ্ছে একটু একটা ঝোপের মতো বানাবো, আর এখানে একটা ঝোপের মতো বানাবো। তাছাড়া যে আশপাশের যে ডালগুলো আছে সেগুলোকে আমরা কেটে দিব। তো ওকে, আমরা স্টার্ট করি। এটাকে হচ্ছে আমরা ফার্স্টে কাটি। আচ্ছা, তারপর হচ্ছে এটাকে কাটি। আচ্ছা, এগুলো যেগুলো কেটে ফেলছি এগুলোকে কিন্তু হচ্ছে যদি আমি জাস্ট এভাবে মাটিতে লাগিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছেন এগুলা, তাহলেই কিন্তু হচ্ছে আপনার গাছ হয়ে যাবে। তো ১ বছর বা ১ বছর পরে হচ্ছে মোটামুটি এরকম একটা গাছ পাবেন আপনারা। ওকে, ওকে, এখন মোটামুটি একটা শেপ চলে আসছে। এটাকে আমরা হচ্ছে এখানে কাটি। এই গাছগুলো, জেট প্ল্যান্টস এর ব্যাপারে যদি আমি বলি, এরা কিন্তু হচ্ছে মরুভূমির গাছ বলা যায়। ওরা এত বেশি পানি লাইক করে না। তো আপনারা যারা হচ্ছে আপনারা জেট প্ল্যান্টস করতে চান, তারা হচ্ছে অবশ্যই গাছগুলো কেমন পজিশনে রাখবেন, যেখানে হচ্ছে পানি খুব কম থাকে। অর্থাৎ অতিরিক্ত পানিতে কিন্তু এই গাছগুলো মারা যায়। হুম, আর আমি হচ্ছে এমনি হচ্ছে এই গাছের মাথাগুলোকে একটু, ডালের মাথাগুলোকে আমি কেটে দিব, যেন এগুলো থেকে হচ্ছে লম্বা না হয়ে যেন হচ্ছে আপনার এখানে একটা ঝোপের মতো তৈরি হয়। এই তো। তো এই দেখতে পাচ্ছেন হচ্ছে আমার এই গাছটাকে হচ্ছে আমরা প্রুনিং করে দিলাম। এখন হচ্ছে এটাকে আমরা রেখে দিব। দেখা যাবে যে হচ্ছে এখান থেকে একটা ডাল ছাড়বে, এদিক থেকে ডাল ছাড়বে। আস্তে আস্তে হয়তো বা এই জায়গাটা গোল ভরাট হয়ে যাবে। আমরা আরেকটু কেটে দিই। গাছের ডাল কাটতে আসলে মায়া লাগে। আমার নিজেরও লাগে, বাট আপনি যখন প্রুনিং করতে যাবেন তখন এই মায়াটা লাগলে হচ্ছে আপনি ঠিক মতো প্রুনিং করতে পারবেন না। তো আস্তে আস্তে হচ্ছে এটা ১ বছর পরে বা ৬ মাস পরে একটা সুন্দর একটা শেপ নিবে। তো যাই হোক, এরকম আমার কাছে আরো অনেক গাছ আছে। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি হচ্ছে আপনাদের জন্য আরো এই সেম গাছ আরো অনেক ধরনের শেপের আছে। তো সেগুলো হচ্ছে একটা একটা করে কাটবো আর আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক দিয়ে রাখবেন। থ্যাংক ইউ।